পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে আল্লাহ 99টা গুনার খাতা, আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোন উপায় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে, যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা 99টা। কয়টা? সবগুলোতে গুনাহ আর গুনাহ। এখন আল্লাহ বলছেন মনে করো, লোকটা মনে করতে পারলো না। আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে, সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো, 99টা খাতা এক পাল্লায় দেয়া হলো। ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল, 99টা খাতা উপরে উঠে গেল। ওই আমলটাই ছিল লা ইলাহা মুহাম্মাদুর। শিরক করা যাবে, শিরক করা যাবে। সবচেয়ে বড় শিরক আল্লাহর দল না করা, সবচেয়ে বড় শিরক বাজারে সেজদা করা, সবচেয়ে বড় শিরক আল্লাহর জায়গায় অন্য বান্দাকে বসানো। আইন দেওয়ার মালিক কে? জোরে বলে। আপনার শরীর কার আইনে চলে? কার আইনে দেখেন? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 83, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আরো জোরে বলেন। এই চোখ হুকুম মানে কার? হাত মানে কার? তা আপনি কেন আল্লাহর অবাধ্য হন? একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন, মাহফিলেও আসতে পারেন, সিনেমাতেও যেতে পারেন। বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে, ঠিক না ঠিক? বহু ছেলে মোবাইল টিপতেছে, কিন্তু আপনার লাখো লাখো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন। যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে। আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে চান তো? আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি বলেন? না, প্রথম শর্ত লা ইলাহা। শিরক করা যাবে? শিরক নাই যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে। এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা কি? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কোথায় পড়বেন? ঠিক আছে তো? মসজিদে ঠেলাঠেলি করেন না, মারামারি করেন না, মসজিদ থেকে মুসল্লি কমায়েন না, মুসল্লি ভরান মসজিদে। এই মসজিদে যাব না, এই মসজিদে যাব না, এই হুজুর হাত ওইখানে বাঁধছে, এই হুজুর হাত জোরে আমিন কইছে, আস্তে আমিন কইছে, সব ভুলে যান। মসজিদে যারাই যাবে তারাই জান্নাতে ঢুকে গেল। ঠিক না ঠিক? কাউকে ফতুয়া দিয়ে বের করবো না। হাত যেখানে বাঁধে বাঁধে, হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা বল না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কি করবে? কি করবে বলেন? আবার দাঁড়িয়ে নিয়ে এমন ঠেলাঠেলি, একজনের দাঁড়িয়ে উঠে নেই, কি করবে না? আছে না এরকম লোক? আবার আপনারা কাছে এক মুঠি পার হয়ে যেতে হবে, ওর তো দাঁড়িয়ে লম্বা হয় না, ও করবে কি? করে কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো। আমার নবী বলেছেন নামাজি কিনা দেখো, কিবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রাসূলের জিম্মায় থাকে।